এই শাক বাজাও উলু দাও খুশিতে ওড়ো, প্রদীপ জ্বালিয়ে চোদনাকে বরণ করো। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি জানো, মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসার সুন্দর। হুতুম পাচা, তুমি 2 নম্বর বিয়ে করে উঠলে না, আজকে আমি তোমার সোশ্যাল মিডিয়ায় 3 নম্বর বিয়ে দেবো। তুমি চাপ নিও না, এই 3 নম্বর বিয়েতে তোমার মানুষকে খাওয়াতে হবে না, মানুষ তোমাকে খাওয়াবে। চরম খিস্তি। এই ভিউয়ার্সরা একটু অডিয়েন্স পাওয়ারটা আমার কমেন্ট বক্সে দেখিয়ে দিও তো। আমার বাড়া জানিয়া 4 বছর চলে যায়, আর এর বিয়ে বাড়া 2 বছর টিকতে পারে না। এর চরিত্রের ব্যাপারে আমার কিছু বলতে হলে না, আমার একটাই কথা বলতে ইচ্ছা করে, तू कौन मारागा। চরিত্রবান পুরুষের সাথেই আছো, এত খুশি হয়েও না। আগের সম্পর্কটা কিন্তু 2 বছর টিকে ছিল, তুমিও 2 বছর অপেক্ষা করো। দেখো আবার এরকম হয়ে যায় না, ইচিং বিচিং চিচিং ফাক, 2 নম্বর বউ চলে যায়, 3 নম্বর বউ চলে যায়। তোমরা এখানে আনন্দে আর্তহারা হয়ে গেছো, আর ওদিকে ভাই ডিভোর্স বইয়ের অবস্থা দেখো একবার তোমরা। ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবেই, স্বাভাবিক। তবে কে আছিস? দিদির এই করুণ অবস্থা আমার চোখে আর দেখা যাচ্ছে না ভাই, বিশ্বাস করো। দিদিকে কেউ জলে ভলেনি গুলে খাওয়ারে ভাই। অস্বাভাবিক বিষয় হলো, যখন আপনি একটা মানুষকে ভালোবাসেন, লোক জানাজানি হলো, অথচ এ নাও দিদি পেইন কিলার। ও একটু সিগারেট পার। মানুষ ভাবে সময়ের সাথে সাথে আমি নাকি বদলে গেছি, কেউ বোঝে না আমাকে বদলে। ভাই দিদি এতটাই কষ্ট পেয়েছে, এতটাই কষ্ট পেয়েছে, মোটিভেশন স্পিকার হয়ে গেছে ভাই। দিদি একটু দেখো এর মতো অবস্থা যেন না হয়ে যায়। ফিমেল ভার্সন ভাই। খুব ছোট, কেউ একটু বুঝুক, একটু পাশে থাকুক, কিন্তু বুঝলাম। দিদি তোমার এই মোটিভেশন শুনে আমার এইখানে এসে লেগেছে, বিশ্বাস করো, এই যে এইখানে এসে লেগেছে। একটু দাঁড়াও, বাথরুম থেকে ক্লিয়ার করে আসি। তুমি এইসব ভিডিও করে মানুষের কাছে সিম্পাথি গেইন করতে থাকো, আর ওদিকে এই মালটা ঘাট ভাঙার প্ল্যান করছে। দিদি এদিকে স্যাড স্টোরি স্যাড স্টোরি স্যাড স্টোরি স্যাড স্টোরি পোস্ট করতেই আছে, আর এদিকে এই মালটা ফুলসজ্জার খাট সাজাচ্ছে ভাই। সঠিক বলেছেন। বিশ্বাস করো দিদি, তোমার জায়গা যদি আমি থাকতাম না, এই বড় পেটো বোম ছুঁড়ে মারতাম। প্যান্ডেলে না কিন্তু, এই মালটার প্যান্টের ভেতর। মারা মেয়েদের জীবন নষ্ট করা, বেরিয়ে যেত আসল জিনিসই, বুক ফেটে যেত মারা। ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবেই, স্বাভাবিক। দিদির পুরো শরীরে কলঙ্কের দাগ ফুটে 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 উঠেছে। এ নাও দিদি রুমাল, কলঙ্কের দাগটা মুছে নাও। আরে চাপ নেই, ভলিনি লাগানো আছে রুমালে। তুমি এরকম মন ভাঙা রিলস পোস্ট করতে থাকো, আর ওদিকে এই মালটার কি ভাইব চলছে জানো? মাঝখানে আস্তে করে ঢুকালাম, পায়ে মাঝখানে আস্তে করে ঢুকালাম, করে চোখ দিয়ে মুখে ভরে নিলাম। দেখো দিদি, ফানি দিক থেকে সিরিয়াসে এসে তোমাকে আমি একটাই কথা বলবো, যদি তুমি দোষ না করে থাকো, এই মালটা যা যা কেচ্ছাছে মানা সব ফাঁস করে দাও। বিশ্বাস করো, শরীরে যত চর্বি আছে না সব ঝরে যাবে মানা, ঝরে কাঞ্চন মল্লিক হয়ে যাবে মারা। কি হচ্ছে একটা পবিত্র সম্পর্ক ভাই, আর এরা দুইজন মিলে যা থুতু ছেড়ে শুরু করেছে না ভাই, বিশ্বাস করো। আর তুই এই সময় এত উৎপাত করছিস কেন বলতো? তো তোমরা ভাদ্র মাসে করার কথা বলছি ভাই। তুই কি অ্যাডপ্টেড লেলি কুত্তা নাকি? ঠিকই আছে ভাই, বিশ্বাস করো, বোন মারা রাস্তায় পেছন দোলায়, বোন পেছন দোলানো লেলি কুত্তা, আর দাদা অ্যাডপ্টেড লেলি কুত্তা। ওহ ভাই, তখন ধরে কালি ঘাউ 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 করেই যাচ্ছে। একটু দাঁড়াও তো, দুটো বিস্কুট মুখে ছুঁড়ে মেরে আসি, নাহলে আবার রাতের বেলা বাড়ি পাহারা দেবে না। আমি আসছি, দাঁড়া। যে আমার গলায় কোনো লাভ বাইট ছিল না, আমি কোথাও কারোর সাথে যাইনি, আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি যে না, আমি ওসব কোনো কিছু করিনি। তোমার গলায় সেগুলো লাভ বাইট কে দিয়েছে?
তাহলে সে তখন জোর গলায় বলতে পারতো যে এগুলো আমার অ্যালার্জির প্রবলেম, কেন বলেনি? ওকে অপমান করছে, ও একে অপমান করছে, এ ওর গায়ে থুতু ছেড়াচ্ছে, ও এর গায়ে থুতু ছেড়াচ্ছে। বলছি ভাই তোরা 2 বছর একসাথে ছিলিস কি করে ভাই? বিশ্বাস কর, বড় কপালে হলো ডিভোর্স হয়েছে, আর মৃত্যু ঘটেনি কারোর। কথা সত্য। অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ভাই, আমার খুব জানার ইচ্ছা পড়া এই দুটোর কেস আর কার দোষ কার গুণ। এইটুকখানি বুঝে গেছি ভাই যে জাতীয় সঙ্গীত নিয়ে খিল্লি করে তার মানসিকতা আমার কেমন হতে পারে। আমি যে বলবো তুই মুখটা বাড়া, আমি তোর মুখে মুতি, তুই বাড়া সেটারও যোগ্য না। একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু, নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। আর এই যে তার মার এত বড় সে গো উজ্জ্বল অন রক, অডিয়েন্স অন শক। কি তো বড় লিলিকুত্তা বলে ভুল করেছি, তো বড় জনি সিং এর ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার দেখছি বে। স্টোরি লাগিয়েছেন বাবু, নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। এই শাবাশ উজ্জ্বল, আমাদের লেলিকুত্তা লেডি কিলার নাকি? তুই যে এত সুন্দর মেয়েবাজি করিস, তোর জন্য আমার তরফ থেকে একটা পুরস্কার আছে ভাই। মুখটা একটু বাড়া, আর একটু বাড়া। আমি পারলে কিন্তু এই মালটাকে এমন ঠাপন দিতে পারতাম না ভাই, বিশ্বাস করো, কান থেকে মুখ থেকে প্রত্যেকে ধোয়া ছাড়া আর কিছুই বেরোতো না, কিন্তু আমি দিইনি। তার কারণ তোমাদের ভাই প্রুফ ছাড়া কথা বলে না। যে আমার গলায় কোনো লাভ বাইট ছিল না, আমি কোথাও কারোর সাথে যাইনি, আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি যে না, আমি ওসব কোনো কিছু করিনি। তোমার গলায় ফুপসে এগুলো লাভ বাইট কে দিয়েছে? তাহলে সে তখন জোর গলায় বলতে পারতো যে এগুলো আমার অ্যালার্জির প্রবলেম, কেন বলেনি? বুঝতে পারছো, এ বলছে ওর গায়ে লাভ বাইটের দাগ, ও বলছে এর গায়ে এক্সিমার দাগ, খুবসে দাগ ছিল, ও বলছে না এটা এক্সিমার দাগ ছিল। ভাই তোদের নমস্কার ভাই। আরে ভাই এখন তোর বউ নেই ঠিক আছে, কিন্তু এক সময় তো তোর বউ ছিল নাকি? একটা কাজ করো ভাই, তুই এই মালটার পাশে দাঁড়াতে পারিস, খুব ভালো মানাবে তোকে এই পাশে। ভিডিওটা এত অবধি ছিল, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই 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 বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।